ডিম দিয়ে কিন্তু আমরা সবসময় বাড়িতে খাওয়ার জন্য হাতে গোনা কয়েকটা পদই রান্না করে থাকি। মনে হয় যেন এর থেকে বেশি কিছু আর হয়তো হবে না। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি, যেটা কিন্তু সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর এই সেদ্ধ করার সময় এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দেব। লবণটা দিয়ে ডিমটা সেদ্ধ বসালে ডিমটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে না বা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না, আর ডিমটা ছাড়ানোও খুব সহজে হয়ে যায়। তো আমার দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাটাও ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার আমি ডিমের গাগুলোতে একটু ছুরির সাহায্যে চিড়ে চিড়ে দেবো, যেন ডিমগুলো তেলে পড়লে না ফাটে। এবার খুব ভালো করে দুপাশ একটু চিড়ে চিড়ে দিলে ডিমগুলোর ভেতরে লবণের আর মশলার স্বাদটাও কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। সমস্ত ডিমগুলো এইভাবে চিড়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি এই সময় কিন্তু এর মধ্যে আর হলুদের ব্যবহার করব না, এমনকি পুরো রান্নাটাতেই আমার হলুদের ব্যবহার হবে না। তো ডিমে লবণটা মাখিয়ে নিয়েছি। এবার প্রথমেই কড়াইয়ে আমি বেশি করে সাদা তেল দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘি আর তেল মিশিয়ে রান্নাটা করব, তবে আপনারা চাইলে কিন্তু শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। তবে এই কোরমা রান্না কিন্তু একটু ঘি পড়লে সবসময় স্বাদটা বেশি হয়। এবার আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে খুব পাতলা করে কেটে এটা ভাজতে দিয়ে দেব, আর এটাকে ঠিক হালকা লালচে করে ভেজে এটাকে বেরেস্তা করে তুলে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর পেঁয়াজ বেরেস্তাটা আস্তে আস্তে কম আঁচে করবেন, খেয়াল রাখবেন খুব কালো যেন না হয়ে যায়। ঠিক এইভাবে বেশ সুন্দর লালচে রং ধরবে, তখন বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দেব। এই যে দেখছেন তেলটা ছিটছে, ডিমটা দেওয়ার পরে এখানে সামান্য লবণ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছেটাটা বন্ধ হয়ে যাবে। এবার আমি লবণটা দিয়ে ডিমগুলোকে একটু হালকা ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। ঠিক এইরকম হালকা লালচে রং ধরবে, তখন আমি ডিমগুলো তুলে নেব। তারপর বাকি যে তেল আর ঘি মেশানো আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে, দিয়ে দেবো দুটো দারচিনির টুকরো, আর দেব কয়েকটা মরিচ। মরিচ না থাকলে হাতের কাছে আপনারা কিন্তু গোলমরিচ ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোবে যখন মশলাটা থেকে, তখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, বেটে এটাকে দিয়ে দেব। পেঁয়াজ বাটার সময় কিন্তু অবশ্যই জল ব্যবহার করবেন না, জল ছাড়াই পেঁয়াজ সুন্দর পেস্ট হয়ে যাবে। তো আমি জল ছাড়াই পেঁয়াজটা পেস্ট করেছি। এবার এটাকে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করব, হালকা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি 3টে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার বদলে আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু রান্নার রঙটা খুব একটা ভালো হবে না। এবার কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবার সব কটা মশলা খুব ভালোভাবে আস্তে আস্তে কষাবো, মশলার কাঁচা গন্ধটা যাবে। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়োর বদলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা দুটোও একসঙ্গে ব্যবহার করতে পারেন। আমি শুধু ধনে গুঁড়োটাই ব্যবহার করেছি। এবার সব কটা মশলা খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে আর তেলটাও বেশ রিলিজ করে যাবে, দেখুন বেশ মশলাটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি আগে থেকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে কাজু পেস্ট করে রেখেছিলাম। কাজু পেস্টটা আমি কিন্তু এখানে মোটামুটি 15 থেকে 18টা মতো কাজু নিয়ে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে কম আঁচে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দেওয়া মাত্র বেশ সুন্দর তেলটা রিলিজ করবে, কারণ কাজুর মধ্যেও তেল থাকে আর আমার রান্নার মধ্যেও তেল ঘি দুটোই আছে। আপনারা দেখে বুঝতে পারছেন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর সুন্দর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। আপনারা চাইলে এটা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধকে জলে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন, বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা
ফুল ক্রিম দুধ ছিল ঘরে, সেটাকেই ঠান্ডা করে নিয়ে এটাকে আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে আমি সব কিছু একদম মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর যদি আপনাদের মনে হয় একটু জলের প্রয়োজন, তাহলে এই সময়তেই দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবেন। তবে আমি আর জলটা দিইনি, আমার যে পরিমাণ এখানে গ্রেভিটা হবে এতেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম, বেশ একটু ঘন ঘন হয়েছে ঝোলটা। তখন আমি এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেব, যে ভেজে রাখা ডিমগুলো আছে সেই ডিমগুলো দিয়ে আরও কিন্তু একটু ফোটাতে হবে, কারণ ডিমের মধ্যে তো একটু মশলার স্বাদগুলো যাওয়ার প্রয়োজন আছে। আর ডিমটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে রাখা বেরেস্তাগুলো কিছুটা ছড়িয়ে দেব, সবটা দেব না, একটু লাস্টে রাখবো আর কিছুটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। মিনিট 2 ফোটালেই কিন্তু সুন্দর ফুটে যাবে। আর বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ, সঙ্গে মশলার স্বাদ, সবটা কিন্তু ডিমের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেবো, আর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যদিও রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, তবে নামানোর আগেই কাঁচা লঙ্কার গরম মশলার যে সুন্দর গন্ধটা রান্নার মধ্যে থাকে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবার খুব ভালো করে সব মিশিয়ে নিয়ে আমি অল্প একটু ঢাকা দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর আমি এটা সার্ভ করার জন্য নামিয়ে নেব। আপনাদের অবশ্যই কেমন লাগলো এই ডিমের কোরমা রেসিপিটা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন সেটা আমাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ডিমের কোরমা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আর একবার যে খাবে সে কিন্তু বারবার আবদার করবে এইভাবে ডিমের কোরমা বানিয়ে খাওয়ানোর জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি কখনো এইভাবে ডিমের কোরমাটা বানান, আমার রেসিপি ভালো লেগে থাকে, আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার তো অবশ্যই করবেন। আর এটা কিন্তু সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে, লুচি, রুটি, পরোটা, নান, পোলাও, সব কিছুর সঙ্গে। আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।